সরকারি চাকরির সন্ধানে থাকা ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা সরকার থেকে নতুন একটি চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে গ্রুপ সি ক্যাটাগরিতে যেরকম ক্লারিক্যাল, গ্রুপ ডি ক্যাটাগরিতে যেরকম পিওন বা গ্রুপ এ বি অফিসার স্কেলে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন মোতাবেক জব নোটিফিকেশনটা বেরিয়েছে। এই জব নোটিফিকেশনটা বিস্তারিত আমরা ডিটেলস আলোচনা করব, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, লাস্ট ডেট কবে, এবং পরীক্ষার যে সিলেবাস বা পরীক্ষার প্যাটার্ন কী সব ভিত্তি করে তোমার পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, সমস্ত বিস্তারিত আলোচনা করব। আমরা আগেই বলে দিচ্ছি জব নোটিফিকেশনটা ত্রিপুরা সরকারি দপ্তর থেকে বেরিয়েছে। এখন আমরা ডিটেলসে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। 17,400 ন্যূনতম স্যালারি ধার্য করা হয়েছে এই জব নোটিফিকেশনের জন্য, ম্যাক্সিমাম স্যালারি তো আছেই। এই জব নোটিফিকেশনটা বিস্তারিত এখন আমরা যাচ্ছি। বিস্তারিত জব নোটিফিকেশনে বেরিয়েছে ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিভ্যালুয়েশন সেন্টার ডিডিআরসি থেকে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে টোটাল 14খানা ক্যাটাগরির ভ্যাকেন্ট পোস্ট বেরিয়েছে, 14খানা ক্যাটাগরির স্টাফ নিয়োগ করা হবে বা অফিসার নিয়োগ করা হবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বা স্যালারি কত, নিয়োগটা কীভাবে হবে, লাস্ট ডেট কবে। এখানে রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছে। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট সেন্টার ডিডিআরসি নর্থ ত্রিপুরা ইজ গোয়িং টু ফিলিং আপ দ্য পোস্ট উইথ পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস অফ 2 to 11 month। দ্য ডিটেলস অফ দ্য পোস্ট আর মেনশন বিলো। দেখো, আমরা প্রথমে অফিসার স্কেলে পোস্টে দেখব, আমরা স্টেপ বাই স্টেপ আসবো। আর নিচের স্তরে যেরকম মাল্টিপারপাস ওয়ার্কার আছে, অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক আছে, স্টোর কিপার আছে, অ্যাটেন্ডেন্ট কাম পিওন বা মেসেঞ্জার আছে, তারপর তোমাদের ভোকেশনাল কাউন্সিলর কাম তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট আছে, স্পিচ থেরাপিস্ট আছে, মোবিলিটি ইনস্ট্রাক্টর আছে, বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আছে, তোমরা দেখে নেবে। আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি প্রত্যেকটা জব নোটিফিকেশন। সবচেয়ে প্রথম যে পোস্ট বেরিয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে 24,600 টাকা স্যালারি ধার্য করা হয়েছে। এখানে কোয়ালিফিকেশন বলা হচ্ছে এমফিল থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজিতে, ডিপ্লোমা থাকতে হবে, প্রফেশনাল ডিপ্লোমা থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজিতে। নাম্বার অফ ভ্যাকেন্সি 1। 2 নম্বর পোস্ট সিনিয়র সাইকোথেরাপিস্ট বেরিয়েছে। সেখানে বিপিটি পাস আউট হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 24,600 টাকা স্যালারি ধার্য করা হয়েছে। নেক্সট অর্থোপেডিস্ট বা সিনিয়র ফটোটিস্ট যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 24,600 টাকা স্যালারি ধার্য করা হয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে 4 নম্বরে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে, ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার সেক্টরে, 17,400 টাকা স্যালারি ধার্য করা হয়েছে। 5 নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে অডিওলজিস্ট বা সিনিয়র স্পিচ থেরাপিস্ট বেরিয়েছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, পার্টিকুলার যেই জবটা বেরিয়েছে ওই জব বিষয়ে কোয়ালিফিকেশন থাকতে হবে। 24,600 টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে। 6 নম্বর বেরিয়েছে হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র স্পিচ থেরাপিস্ট, আগেটা ছিল সিনিয়র যেটা স্পিচ থেরাপিস্টে 24,600, এবারটা বেরিয়েছে জুনিয়র স্পিচ থেরাপিস্ট, সেখানে 17,400 টাকা স্যালারি ধার্য করা হয়েছে। ডিপ্লোমা থাকতে হবে স্পিচ অ্যান্ড হেয়ারিং নলেজে। মোবিলিটি ইনস্ট্রাক্টর চাওয়া হয়েছে, মোবিলিটি ইনস্ট্রাক্টর ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে বা ডিপ্লোমা থাকতে হবে মোবিলিটি, মাধ্যমিক পাস অথবা ডিপ্লোমা থাকতে মোবিলিটি। যদি ব্যাচেলার ডিগ্রি থাকে মোবিলিটিতে বা কেউ যদি ডিএলএড স্পেশাল এডুকেশন বা বিএড স্পেশাল এডুকেশন থাকে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। 17,400 টাকা পার মান্থ স্যালারি এখানে ধার্য করা হয়েছে। নেক্সট মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। মাল্টিপারপাস ওয়ার্কারের জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিভ্যালুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে কমিউনিটি বেসড রিভ্যালুয়েশন বা বেস ইনক্লুসিভ ডেভেলপমেন্টে বা MRW পাস আউট হতে হবে। 17,400 টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে মাল্টিপারপাস ওয়ার্কারের জন্য। নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক কাম স্টোর কিপার। অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টের জন্য বা ক্লারিক্যাল ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, বিকম পাস আউট হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্ট পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও। 17,400 টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হবে। যদি এক্সপিরিয়েন্স না থাকে চলবে, তবে ন্যূনতম কোয়ালিফিকেশন কিন্তু বিকম পাস আউট হতে হবে, যেহেতু অ্যাকাউন্টেন্ট কাম ক্লারিক্যাল কাম স্টোর কিপার কমার্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে যারা পাস আউট তাদের জন্যই কিন্তু এই সুযোগটা সরকার নিয়ে এসেছে। 10 নম্বর ভ্যাকেন্সি নিয়ে এসেছে পিওন, অ্যাটেন্ডেন্ট কাম পিওন কাম মেসেঞ্জার। 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে, ন্যূনতম 8 পাস হলে পিওন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 17,400 টাকা পার মান্থ স্যালারি, এটা কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট এবং স্যালারি স্ট্রাকচারটা কিন্তু 17,400, অর্থাৎ জেআইবিতে গ্রুপ ডির মাধ্যমে চাকরি পেলেও এত স্যালারি দেওয়া হয় না, কিন্তু এই বর্তমানে এই জবটার ভিতরে স্যালারিটা কিন্তু খুব ভালো। 17,400 টাকা অ্যাজ এ পিওন পোস্টে যদি জয়েন করো পার মান্থ তোমাকে দেওয়া হবে। নেক্সট ভোকেশনাল কাউন্সিলর কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার সেক্টরে, 17,400 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে যদি ভোকেশনাল কাউন্সিলর কাম
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে জয়েন করো। এখানে অ্যাপ্লিকেশন যে স্টার্ট, এটা 21 মার্চ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। 11 এপ্রিলের ভিতরে কিন্তু অ্যাপ্লিকেশান জমা দিতে হবে। এখানে কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কোনো সুযোগ নেই। আর বয়সগুলো যে পোস্টগুলো বেরিয়েছে, বয়স তোমার 40 ইয়ার্স ম্যাক্সিমাম এজ বলা হয়েছে। আর এসসি ক্যাটাগরিতে 5 ইয়ার্স তো রিলেকশন পাওয়া যাবে। এখানে বলা হয়েছে তোমাদের যে বায়োডাটা, এটা বায়োডাটা ফর্ম লোয়া, বায়োডাটা ফর্মের সাথে তোমার যে সেলফ অ্যাটেস্টেড কপিগুলো আছে, সেলফ অ্যাটেস্টেড কপিগুলো এনক্লোজ করে তোমাদের সফট কপি একটা বানানো, অর্থাৎ পিডিএফ একটা রেডি করা, পিডিএফের সাথে রিসেন্ট কালার ফটোগ্রাফ অ্যাড করে একটা মেইল আইডি আমরা বলে দেবো, সেই মেইল আইডিতে তোমরা পাঠিয়ে দিলে চলবো। তাহলে তোমার ডাইরেক্ট ফিজিক্যালি যাওয়ার দরকার না। যারা নিয়ারেস্ট বাড়ি বা এরিয়া আছে তারা কিন্তু ফিজিক্যালি যেতে পারো। যারা দূরে তোমরা মেইল আইডি আমরা বলে দেবো, সেই মেইল আইডিতে পাঠালেই চলবে। আমরা ছিলাম অ্যাকাউন্টেন্ট ক্লার্ক নিয়োগ করা হচ্ছিলো বিকম পাস, এরপরে ছিলাম অ্যাটেন্ডেন্স কাম পিউন নিয়োগ করা হচ্ছিলো 8 পাস। এরপরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সেখানে পার্টিকুলার সেক্টরে ডিপ্লোমা তো থাকতে হবে বলে দিলাম আমরা। আরও ভ্যাকেন্সি আছে, নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আর্লি ইন্টারভেনশন থেরাপিস্ট, সেখানে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে পার্টিকুলার বিভাগে, বা এমএসসি পাস আউট হতে হবে, অথবা বিআরটি পাস আউট হতে হবে। 17,400 টাকা পার মান্থ স্যালারি, নাম্বার অফ ভ্যাকেন্সি 1। নেক্সট ট্রান্স ডিসিপ্লিনারি স্পেশাল এডুকেটার নিয়োগ করেছে। স্পেশাল এডুকেটার পোস্টের জন্য তোমাদের হেয়ারিং ইমপ্লিমেন্ট বা যে কোর্স বা যে স্ট্রাকচারটা বলা হয়েছে ওই সেক্টরে তোমার ডিপ্লোমা থাকতে হবে। 2খানা পোস্ট বেরিয়েছে, 17,400 টাকা পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কেয়ার গিভার পোস্টের জন্য ন্যূনতম 8 পাস হলে চলবে, সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো। 7,500 টাকা কেয়ার গিভারের জন্য তোমার স্যালারি দেওয়া হবে পার মান্থ। কেয়ার গিভার পোস্টটা 8 পাস ক্যাটাগরিতে অ্যাপ্লাই। 8 পাস হলে কেয়ার গিভারের পাশাপাশি তোমরা এখানে পিওন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমরা কমার্স গ্র্যাজুয়েশনও, তাহলে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অ্যাকাউন্টেন্ট কাম স্টোর কিপার, এই ভ্যাকেন্সিটার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি সবগুলো এসেছে ডিডিআরও বা ডিডিএসি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে। অ্যাপ্লিকেশন বা ভ্যাকেন্সি ওয়াইজ যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্টে স্বাক্ষর করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ধর্মনগর নর্থ ত্রিপুরা। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট এজ শুড বি 40 ইয়ার্স আর SC/ST 5 ইয়ার্স রিল্যাক্সেশন। বায়োডাটা প্যাসকাবেট ফরম্যাট পিডিএফ করে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো অ্যাটাচ করে ফটো সেশন ফটো অ্যাটাচ করে 21 থেকে 11 এপ্রিলের ভিতরে এটা মেইল আইডি আছে, মেইল আইডিতে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে। নর্থ ত্রিপুরা DDRC@gmail.com এই যে মেইল আইডি, এই মেইল আইডিতে নিজে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে। 11 এপ্রিল 5:30টার পরে কোনো অ্যাপ্লিকেশন পেলে এটাকে এন্টারটেন করা হবে না। 11 এপ্রিল 5:30টার আগেই সমস্ত অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশন ফির কোনো ম্যান্ডেটারি নেই, অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগবে না। তাই তোমরা নিঃসন্দেহে এই মানে যে মেইল আইডি আছে মেইল আইডিতে অ্যাপ্লাই করে নিতে পারো। একটা সরকারি চাকরি, সরকারি দপ্তরের চাকরি, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে তোমার প্লেস অফ পোস্টিং হবে। রিটেন টেস্ট উইল বি হেল্ড ফর টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট অ্যালোয়িং ইন পার্সোনাল ইন্টারভিউ। রিটেন টেস্ট হবে টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য, রিটেন টেস্ট হবে। এখানে রিটেন টেস্টের পাশাপাশি পার্সোনাল ইন্টারভিউ হবে। আর যদি নন টেকনিক্যাল যেটি পোস্ট আছে, বিশেষ করে পিওন পোস্টের জন্য পার্সোনাল ইন্টারভিউ হবে। এখানে কোনো রিটেন এক্সামিনেশন হবে না। এক্সামিনেশন ডেট ভেন্যু পরে রিডিং নিউজ পেপারে তোমাদের জানিয়ে দেওয়া হবে। রিটেন টেস্ট উইল বি হেল্ড 20 মার্কসের জন্য রিটেন টেস্ট হবে, 5 মার্কসের পার্সোনাল ইন্টারভিউ হবে, টোটাল 25 মার্কসের ভিত্তি করে তোমার কোয়ালিফিকেশন যাচাই করে হবে। সাবজেক্ট অফ দ্য রিটেন টেস্ট উইল বি সাবজেক্ট ওরিয়েন্টেড পোস্ট ওরিয়েন্টেড কোশ্চেন ইনক্লুডিং জেনারেল নলেজ। যে সাবজেক্টের জন্য কোশ্চেন বা রিটেন টেস্ট হবে ওই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন রিটেন টেস্টে করা হবে, সাথে জেনারেল নলেজ তো থাকবেই। পাস মার্ক 50%, এলিজিবল ক্যান্ডিডেট বি সিলেক্টেড ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ। যারা রিটেন টেস্টে 20তে ন্যূনতম 10 পাবে তাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। নাম্বার অফ পোস্ট বাড়তে বা কমতে পারে বিফোর আফটার দ্য ইন্টারভিউ। নোটিয়ে দিয়ে দেওয়া হবে না রিটেন টেস্টে যদি অ্যাপ্লাই করো। সাইন বাই চন্দানী চন্দ্র, এখানে উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে। তাহলে আমরা ভ্যাকেন্সিটা আমরা বুঝে গেলাম ত্রিপুরা সরকারের অধীনে। এখানে অফিসার স্কেলে যে পোস্টগুলি বেরিয়েছে সবগুলি গ্রুপ এ বি ক্যাটাগরিতে বেরিয়েছে 24,400। গ্রুপ এ বা বি ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, গ্রুপ সি ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে তাদের স্যালারি ধার্য করা হয়েছে 17,400। যেরকম তোমাদের টেকনিশিয়ান পোস্ট বেরিয়েছে গ্রুপ সি ক্যাটাগরিতে, হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে, মোবিলিটি ইনস্ট্রাক্টর বেরিয়েছে, মাল্টিপারপাস ওয়ার্কার বেরিয়েছে, অ্যাকাউন্টেন্ট কাম স্টোর কিপার বেরিয়েছে। এটি গ্রুপ সি ক্যাটাগরিতে পোস্টে যেটি 17,400 টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে।
তারপরে গ্রুপ ডি ক্যাটাগরিতে যদি অ্যাটেন্ডেন্ট কাম পিয়ং বেরিয়েছে 17,400 টাকা স্যালারি, অথবা কেয়ারটেকার বেরিয়েছে গ্রুপ ডি ক্যাটাগরিতে যেটা 7,500 টাকা স্যালারি, ন্যূনতম 8 পাস হলে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ম্যাক্সিমাম পোস্টগুলো প্রফেশনাল কোর্স যেহেতু আছে, প্রফেশনাল পোস্টগুলোর জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিগ্রি ডিপ্লোমা তো লাগবেই, নাহলে বাকি পোস্টগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না। বিস্তারিত জানার জন্য তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে কথা বলে নিতে পারো, অথবা ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি হেলথ রেভলিউশন সেন্টার ডিডিআরসির কথা বলে নিতে পারো, অথবা একটা মেইল আইডি আছে, মেইল আইডি মেইল করতে পারো, অথবা তোমার যে বায়োডাটা, একটা বায়োডাটা ফর্ম বানাবে যেখানে তোমার নেম, তোমার অ্যাড্রেস, তোমার বায়োডাটা ফর্ম যদি বানাতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে, আমরা একটা স্যাম্পল তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা নেম অ্যাড্রেস থাকবে, তোমার কোয়ালিফিকেশন থাকবে, তোমার বিস্তারিত তোমার যে তোমার অ্যাড্রেস থাকবে, তোমার যদি কোনো এক্সট্রা এক্সপিরিয়েন্স থাকে সেটা থাকবে, বর্তমানে তুমি কী করছো সেটা তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো, সাথে তোমার সেলফ অ্যাটেস্টেড কপি যেরকম তোমার মাধ্যমিক মার্কশিট, 12 মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, তোমার ডিগ্রি ডিপ্লোমা মার্কশিট, সাথে তোমার এসএসটি সার্টিফিকেট যদি থাকে সেটা, তোমার পিআরটিসি মানে জেরক্স করে সেগুলোকে একটা সেলফ অ্যাটেস্টেড করবে, সাথে তোমার বায়োডাটা ফর্মের একটা ফটো লাগাবে, তারপর পুরাটা ফটোগুলো পিডিএফ করবে, তোমার বিভিন্ন ডক স্ক্যানার, পিডিএফ স্ক্যানার, স্ক্যানার বলে স্ক্যানার পাওয়া যায়, মোবাইলে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে, তারপর সেগুলোকে সবগুলো ফটো তুলে স্ক্যান করবে, স্ক্যান করে পিডিএফ না বানাবে, পিডিএফটার নাম দিয়ে দিবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, অবশ্যই নামটা পিডিএফ উল্লেখ করে দেবে। তারপর মেইল আইডি যেটা বলা আছে, তোমরা নিজস্ব মোবাইলে মেইল আইডি আছে, মোবাইল দিয়েই সব কিছু করা যায়, নর্থ ত্রিপুরা DDRC@gmail.com মেইলে তোমরা লিখবে, এখন সাবজেক্টটা লিখবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, বিশেষ যদি জানা থাকে রেফারেন্স হিসাবে তোমার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা বসিয়ে দিতে হবে এখানে রেফারেন্স হিসাবে, আমরা অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উপরে দেওয়া আছে দেখো, ফাইল নাম্বার 1 DDRC নর্থ ইস্ট CMO HR 2024 বা ফাইল নাম্বার 1 DDRC নর্থ ইস্টাবলিশ CMO HR 2024, এই রেফারেন্স নাম্বারটি বসিয়ে দিতে পারো। এরপর তোমরা মেল করে দেবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, অবশ্যই পেয়ার ফর দ্য পোস্ট, সাবজেক্ট পেয়ার ফর দ্য কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, যেমন ক্লিনিক্যাল সাইকোথেরাপিস্ট নাকি তোমরা টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, না পিওন না ক্লার্ক পোস্টের জন্য, অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, না কেয়ার গিভারের জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, সেটা অবশ্যই উল্লেখ করে দিবে। কোনো কুইরি বা ডাউট থাকলে তারপরেও জানাবে সবাইকে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।